নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান স্লোগানে ১৪৩২ বাংলা বছর বরণ করে নিতে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চারুকলা অনুষদ কর্তৃপক্ষ বলছে ২৪-এর চেতনা ধারণ করে এবারের আয়োজন হচ্ছে। মাছ, বাঘ ও শান্তির পায়রা থাকবে শোভাযাত্রার অনুষঙ্গ, থাকবে ফ্যাসিবাদ বিরোধী প্রতিকৃতি। শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছেন শাফিয়াজ রাসনা, ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। বাঙালির দুয়ারে কড়া নাড়ছে বাংলা নতুন বছর। চৈতালি খরতাপকে বিদায় জানিয়ে আসছে পহেলা বৈশাখ। নববর্ষ বরণের অপেক্ষায় গোটা দেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রঙে ঢঙে নতুন বছরকে বরণ করতে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রস্তুতি। জুলাই অভ্যুত্থানে তারুণ্যের জোয়ারে উচ্চারিত হবে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান। দেশে একটু পরিস্থিতি অস্থিতিশীল, তো এটা ঠিক হয়ে যায়। নতুন বছর যেন রঙিন হয়। থাকছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে জায়গা করে নেয়া মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় পেঁচা, পাখি সহ দেয়াল আলপনায় উঠে আসছে বাংলার রূপ ঐতিহ্য। বাঘের ভাস্কর্য ছাড়াও তৈরি হচ্ছে বিশাল আকারের স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য। রং দিয়ে যে কাজগুলো করা, এটা অন্যরকম অনুভূতি। প্রাণের টানে, কাজের উদ্যোগে, রঙের নেশায় প্রতি বছর চলে আসি। এবার এ শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক। এতে দেশের বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। লোক ঐতিহ্য নির্ভর যে সমস্ত বিষয়গুলো, পুতুল কিংবা অন্যান্য অনেক অবজেক্ট আছে, সেগুলোকে তো আমরা রাখছি। ফ্যাসিবাদের যে মুখাকৃতি, সেই জিনিসটাও সাথে থাকছে। বাঙালির চিরচেনা উৎসব পহেলা বৈশাখ। আলপনা দিয়ে দেয়ালে লোকশিল্প চিত্র তুলে ধরার পাশাপাশি প্রাধান্য পাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী প্রতিকৃতি। এবারের বৈশাখে মুছে যাবে গ্লানি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে বরণ করে নেবে নতুন বছরকে, এমনটাই প্রত্যাশা সকলের। শাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা।